এসেছিলাম এর আগে এসেছিলাম আপনার কাছে, আজকে দ্বিতীয় দিন। আচ্ছা হ্যাঁ, আমাদের 15-10 একটু কিছু বললে ভালো হতো। আজকে আমাদের খুব আনন্দ দিন, খুশির দিন, কারণ আজকে আমাদের নিজস্ব পরিবার মেম্বার এবং নিজস্ব দলের মেম্বারে ছিল মৌসম বেনজির নূরা। আমাদের তো দুবার সাংসদ ছিলেন উত্তর মালদার এবং উনি আমাদের যুবক কংগ্রেসের নেতাও ছিলেন গোটা পশ্চিমবাংলায়। তো উনি ফেরত এসছেন দলে কিছুদিন আগে দিল্লিতে। তারপরে আজকে আমাদের মালদা মানুষ এবং মালদা জেলা কংগ্রেস আমরা একটা ওয়েলকাম সভা ওনার জন্য দেখেছি আজকে। তো আজকে আমার মনে হয় কয়েক হাজার লোক থাকবেন, ওনাকে রিসিভ করতে যাবেন স্টেশনে ওনার ট্রেন কাঞ্চনজঙ্ঘায় উনি আসছেন 1:30 নাগাদ। তারপরে ওখান থেকে একটা প্রসেশন হবে, আমরা কোতোয়ালি বাড়ি নিয়ে আসবো। কোতোয়ালির বাড়ি উনি এসে উনি একটু দোয়া করবেন আমাদের বরকত এবির গানি খান সাহেব জেঠুর মাজারে। তারপরে উনি আমাদের স্টেজ প্রোগ্রাম আরম্ভ হবে। তো আমরা সবাইকে দেখেছি, সব মালদা মানুষকে দেখেছি, এটার জন্য মালদাবাসীদেরকে দেখেছি এবং আমরা খুবই খুশি যে উনি আজকে মানে মালদা আমাদের সঙ্গে যোগদান দিচ্ছে। মালদা জেলা কংগ্রেস আমরা সবাই ওয়েলকাম করতে যাব। বিভিন্ন ব্লক থেকে আপনারা এসছেন, কালিয়াচক 2 থেকে ধন্যবাদ জানাই। আপনারাও এসছেন, মানে খুশিতে, এটা একটা উৎসবের দিন মনে করি যে উনি আসছেন, উনি আবার আমাদের দলের সঙ্গে এক হয়ে যাচ্ছে। আর আমরা তো সবাই কোতোয়ালি বাড়ি তো একটা বাড়ি, আমরা ইউনাইটেডলি লড়াই করতে পারি, মিলিয়ে মিশিয়ে। বরকত গনি খান জেঠু উনার তো একটা লেগেসি আছে, উনার একটা ইতিহাস আছে। উনি সবসময় উনি একটা সৈনিক ছিল কংগ্রেস পার্টির জন্য। তো মোসাম নূর আবার এই পার্টিতে আসছে কারণ উনি বুঝতে পেরেছেন যে আমাদের পরিবার, আমাদের দলকে, কংগ্রেস দলকে, মালদা কংগ্রেস দলকে ভাগ রাখার কোনো লাভ নেই। আমরা যদি একসঙ্গে মিলিয়ে মিশিয়ে লড়াই করি তাহলে আমাদের লাভ হবে বেশি। অবশ্যই এটার জন্য উনি এসছেন আর আমরা খুব খুশি। ওয়েলকাম জানাই আমাদের মৌসম নূরকে। আর আমাদের কংগ্রেস সভাকে আমরা যা গঠন করতে পেরেছি, আর আমরা ভবিষ্যতে যুব সমাজকে বলতে চাই যে এই কংগ্রেসই আমাদের একতা, অন্যান্য পার্টি থেকে আমাদের কংগ্রেস একতা, আর আমরা থেকেছি, থাকবো, ইনশাআল্লাহ সবসময় থাকবো।